আলোর শহর চন্দননগর, আর সেই শহরের সঙ্গে যে নামটা মনে আসে তা হলো জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই একেবারে আলো ঝলমলে উৎসব। বছরভর এই দিনগুলোর জন্য অপেক্ষা করেন চন্দননগরের মানুষ, কিন্তু এবার যেন মনটা বড্ড খারাপ। সেই যে হৈ হৈ করে পুজোর প্রস্তুতি, দিন রাত এক করে খাটাখাটনি, সকলে মিলে পুজোর তোড়জোড়, এসবের মধ্যেও যেন আলাদা একটা আনন্দ থাকতো। তবে এবার করোনার দাপট কেড়ে নিয়েছে যাবতীয় আনন্দ। ঘটেও পুজো করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। এই যেমন ফটকগোড়া পুজো কমিটি। প্রতি বছর এখানে নজরকাড়া পুজোর আয়োজন হয়, কিন্তু এবার করোনা পরিস্থিতিতে অত্যন্ত মানবিক উদ্যোগ নিয়েছে এই পুজো কমিটি। পুজোর বাজেটের টাকা মৃৎশিল্পী, আলোকশিল্পী, ঢাকি সহ অন্যান্যদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পুজো কমিটিটি। গত বছর যেখানে 15টা চোঙ ছিল আমার এলাকাতে, আমাদের এলাকায় ফটকগড়া অঞ্চলে, এবছর সে জায়গায় 50টার মতো চোঙের ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকটি মানুষ, অধিকাংশ মানুষ, তারা বাড়ি থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে অঞ্জলিটি দিতে পারে। অর্থাৎ পুজোর যে গন্ধ সেটা আনার সর্বরকম চেষ্টা ফটকগড়া জগদ্ধাত্রী পুজো কমিটির দিক থেকে আছে। নিজেদের বড় মাকে দেখতে পাচ্ছি না নিজেদের পাড়াতে, সবাই করছে। এবার আমরা হয়তো ঠাকুর দেখতে যাবো বা অন্য ফোনে ছবি দেখবো, নিজেদের তো মাকে দেখতে পাচ্ছি না। সেই কষ্টটা হয়তো এবছর মনের একটা কোথাও লুকিয়ে থাকবে। পরের বছরের জন্য খুব তাড়াতাড়ি অপেক্ষা করছি যে আবার মা ফিরে আসুক। 20তে পুজো, 21শে উৎসব, আমরা উৎসবটা সামনে বছরের জন্য তুলে রাখলাম। বিদ্যালঙ্কারের পুজোতেও এবার একেবারে সাদামাটা আয়োজন। অন্যদিকে বাগবাজার সর্বজনীন কমিটির পুজো এবার 186 বছরে পা দিয়েছে, কিন্তু করোনা সতর্কতার জেরে এখানেও এবার মন খারাপের সুর। হ্যাঁ, এবছর আমাদের 186 বছর, কিন্তু আমাদের খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এবছর এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা প্রত্যেক বছরের মতন যে আড়ম্বরপূর্ণ করি ব্যাপারটা, সেটা এবছর করতে পারছি না। করোনা কেড়ে নিয়েছে উৎসবের আলো। 20শে পুজো, 21শে উৎসব। করোনা সতর্কতার জেরে এবার এই বার্তায় গঙ্গা পারে চন্দননগরের। হুগলি থেকে সৌগত রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।